বর্তমানে ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং ঠিকাদার সংস্থার মাধ্যমে অসংখ্য কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত, বিশেষ করে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহে এবং অন্যান্য ভালো ভালো এস্টাবলিশমেন্টের ঠিকাদার সংস্থার কর্মী রয়েছে। এই কর্মী যারা কাজ করছে এবং ঠিকাদার যারা কর্মী সরবরাহ করছেন, তারা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় হতে ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছেন। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমি দুটি পয়েন্ট উল্লেখ করতে চাই, যা সাংবাদিক সমাজ এবং সচেতন সমাজ এবং মিডিয়ার মাধ্যমে বহুলভাবে প্রচারিত হলে ঠিকাদার সংস্থার কর্মীদের জন্য অত্যন্ত কল্যাণকর হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করছি। অসংখ্য প্রতিষ্ঠানে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, 180 দিন কেন 300, 400, 500 দিন পর্যন্ত বছর কাজ করছেন, যা আইনসম্মত নয়, যা বিধিসম্মত নয়। সুতরাং 180 দিনের বেশি স্থায়ী কাজে কোনো ঠিকাদারের মাধ্যমে কোনো কর্মীকে নিয়োগ করা যাবে না। অস্থায়ী কাজেই শুধুমাত্র ঠিকাদার কর্মী নিয়োগ করা যাবে। আমরা অনেকাংশে এই ধরনের অভিযোগগুলো দেখে থাকি। কারখানা প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠানসমূহে কর্তৃপক্ষ বলে থাকেন যে আমার দায়বদ্ধতা নেই, আমি আমার এই কাজটি ঠিকাদারকে দিয়েছি। ঠিকাদারের কর্মী যদি কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকে, ঠিকাদারের কর্মী যদি কোনো ডেথ কেসের সাথে শিকার হয়ে থাকে, তার কোনো পিএফ এর বিষয় থাকে, গ্র্যাচুইটির বিষয় থাকে, আই এম নট দ্য রেসপন্সিবল। আমরা মনে করি শ্রম আইন অনুযায়ী বিষয়টি সঠিক নয়। শ্রম আইনে উল্লেখ রয়েছে, যদি ঠিকাদার সংস্থা ঠিকাদার শ্রমিকের বা ঠিকাদার কর্মীর মজুরি, বোনাস, দুর্ঘটনা কোনো কম্পেনসেশন প্রদান করতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে মূল মালিক প্রদান করবেন। পরবর্তীতে মূল মালিক ঠিকাদার থেকে সমন্বয় করে মালিক আস্তে আস্তে নেবেন, কিন্তু এই জন্য কোনো শ্রমিক যেন কম্পেনসেশন না পান, এই বিষয়টা মূল মালিকের উপর বর্তায়। ঠিকাদার সংস্থা সাথে যারা জড়িত, যে সমস্ত মালিক, যে সমস্ত প্রতিষ্ঠান ঠিকাদার শ্রমিক বা কর্মী নিয়মিত রাখছেন, অস্থায়ী কাজেই শুধুমাত্র রাখবেন। স্থায়ী কাজে কোনো ঠিকাদার সংস্থা রাখার কোনো রুলস, বিধান, কার্যক্রম সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। এই বিষয়ে আমরা বাংলাদেশের স্পেশালি বহুজাতিক প্রতিষ্ঠানসমূহ এবং এস্টাবলিশড অসংখ্য প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম করছেন। আইন অনুযায়ী আইনকে শ্রদ্ধাশীল হয়ে আমরা কর্মী এবং মানুষের জনবান্ধব একটি দেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করব। এই বিষয়ে আমরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করছি। আমরা স্টেক হোল্ডার সবার সহযোগিতা প্রার্থী। ঠিকাদার সংস্থার জন্য বাংলাদেশ শ্রম আইন 100% সবকিছু প্রযোজ্য। এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার মালিকগণ যদি কর্মীদেরকে বোনাস প্রদান না করেন, বেনিফিট প্রদান না করেন, দুর্ঘটনা হলে কম্পেনসেশন প্রদান না করেন, তাদের প্রাপ্য বেনিফিট না দিয়ে থাকেন, এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার কর্মী সকলেই শ্রম আইনের সুবিধা পাওয়ার জন্য শ্রম আদালতে দরখাস্ত করতে পারবেন, আবেদন করতে পারবেন, বা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লিখিতভাবে আবেদন করতে পারবেন, অথবা টোল ফ্রি নাম্বারে ফোন দিয়ে অভিযোগ জানাতে পারবেন। ঠিকাদার সংস্থার সকল কর্মীর জন্য শ্রম আইন সমভাবে প্রযোজ্য, যা স্পেসিফিকলি ভাবে শ্রম আইন এবং বিধিমালায় উল্লেখ রয়েছে।